এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সওয়াবুল জান্নাহ। নবীজি বলেন যে রমজান মাসটা হলো সবরের মাস। কির মাস বলেন? সবরের মাস। কি রকম সবর? এই রকমের সেই রাত্র 4টার সময় খানা খাইছে, খাওয়ার পর এরকম সকালবেলা ক্ষুধা লাগে কিন্তু সে খায় না, আবার দুপুরবেলা ক্ষুধা লাগতে থাকে সে খায় না, বিকালবেলা যখন হয়ে যায় তখন আরো ক্ষুধা লাগে কিন্তু সে খায় না, পিপাসায় বুকটা ফেটে যায় কিন্তু সে খায় না, কারণ সে সবর করে, আল্লাহর হুকুমের উপর অটল থাকে। আল্লাহ পাক বলেন এই সবরের বিনিময়ে আমি বান্দার জন্য জান্নাত রেখেছি। নবীজি বলেন যে এরকমের ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত। নবীজি বলেন রমজান মাসটা হলো একে অপরের প্রতি দয়া করার মাস। দয়া করার মাস যে আমি এরকম ভালো তরকারি দিয়ে রোজা রাখতেছি, ভালো তরকারি দিয়ে সেহারি খাইতেছি, ভালো ভালো এরকমের জিনিস দ্বারা আমি ইফতারি করতেছি, আমার পাশে গরিব মানুষগুলি তারা ইফতার করার মতো ভালো কোনো জিনিস পায় না, সেহারি খাওয়ার মতো ভালো কোনো খাবার পায় না, আমি কি করব? তার বাড়িতে এরকম খাবার পৌঁছে দিব। নবীজি বলেন যে ওয়া শাহরুল মুমাসাত, এটা হলো কি এরকমের, এটা হলো সহমর্মিতার মাস, শাহরুল মুয়াসাত, এটা সহানুভূতির মাস, একে অপরকে দয়া করবে। নবীজি বলেন যে আউয়ালু রাহমা, এই রমজান মাসের প্রথম 10 দিন সেটা রহমতের ভাগ। যেই সমস্ত বান্দারা রোজা রাখে, ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার রহমতের দ্বারা সেই ব্যক্তিরা পরিপূর্ণ হয়ে যায়। মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة. وقال أيضا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك وتستغفر لهم الحيتان حتى يفطروا. ويزين الله عز وجل كل يوم جنته وتصفد فيه مردة الشياطين ويغفر لهم في آخر ليله. صدق الله العظيم صدق نبينا الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحامدين يا رب العالمين. شمس قمر سرخ زمین انجم اختار، شمس قمر سرخ زمین انجم اختار، دشت دیول وادی صحرا و سمندر، مرم لختم تور طیر کبوتر،
शमो से हर जुल्मत जो अहमर असगर गुलजार गुलाब पुरग शजर किसने बनाया मैं तलब उसी का हो ये सब जिसने बनाया अल्हम्दुलिल्लाह मन क़द्दर खैरा व ख़बाला वश्शुक्र लिमन सव्वरा हुस्ना व जमाला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला अल आना कमा काना वलम यल्क़ ज़वाला ला क़ब्ल वला बअद वला मिस्ल लिमौला मन क़ाल सिवा ज़ालिका क़द क़ाल महाला हुवल अव्वल वल आखिर वज़ ज़ाहिर हक़्क़ा वल बातिन मौलाया बिला क़ील व क़ाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বটতলা কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের প্রভুর দরবারে কালিমাতান শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সালিহিন সালিহাত জাকিরাত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, পবিত্র রমজান মাসে আমি কোরআন শরীফ নাজিল করেছি। কেন নাজিল করেছি? সমস্ত মানুষ যেন হেদায়েত পায়। হেদায়েতের উদ্দেশ্যে কোরআন শরীফকে আমি নাজিল করেছি। আর মাদ্রাসা হলো কোরআনের ঘর, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর 2 থেকে 3 দিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রেখেছেন, ছোট্ট একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক নফলের সওয়াব ফরজের সমপর্যায় করে দিবেন। এরপরে যদি কেউ একটা ফরজ ইবাদত করি, আল্লাহ পাক ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দিবেন। এই রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক কি করেন? বেহেশতকে সুসজ্জিত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك। নবীজির সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, বলতেছিলেন, শোনো তোমরা, তোমাদের সম্মুখে একটা মাস আসতেছে, শাহরুন আযীম, বড় মহান একটা মাস আসতেছে, গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে, বরকতময় একটি মাস আসতেছে। তোমরা এই মাসটাকে তোমরা হেলায় খেলায় ছেড়ে দিও না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নবী বলেন, মান তাকাররাবা ফিহি খাসবি খাসলাতিন,
কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া। নবীজি বলেন যে কোন বান্দা যখন এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক এই নফল ইবাদতের সব আল্লাহ তাআলা ফরজের সমপর্যায় করে দিবেন। ওমান আদ্দা ফারিজাতান ফিহি কামান আদ্দা কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সিওয়া। নবীজি বলেন যদি কেউ একটা ফরজ ইবাদত করে এই মাসের মধ্যে, এই মাস ব্যতীত অন্য মাসের মধ্যে, সেজন্য 70টা ফরজ আদায় করলো। তাহলে হলো রমজান মাস, এই রমজান মাসটা বড় বরকতময় মাস। কেন বরকত দিলেন আল্লাহ তাআলা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন রমজান মাসটা এই জন্য বরকতময় যে রমজান মাসের মধ্যে আমি বরকতময় কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি এই জন্য হলো যে যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, এরা বরকতময় হবে, বরকতওয়ালা হবে। কোরআনের কারণে আল্লাহ পাক রমজান মাসকে সম্মানিত করেছেন। আর এই কোরআনকে যারা ধারণ করবে, যারা তেলাওয়াত করবে, যারা কোরআন শিখবে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, এই সমস্ত মানুষগুলি দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i ইন্নাহু লাকাওলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। আল্লাহ পাক বলেন আসমানের কসম, মেঘমালা বিশিষ্ট আসমানের কসম, ফাটনেওয়ালা জমিনের কসম। এরপর আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু লাকাওলুন ফাসলুন, কোরআন শরীফ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক বলছেন মেঘমালা যুক্ত আকাশের কসম, এবং আল্লাহ তাআলা বলেছেন ফাটনেওয়ালা জমিনের কসম। চৈত্র বৈশাখ মাসে জমিন ফেটে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকে, কেমন যেন বলতে থাকে আকাশ পানি দাও, পানি দাও, আকাশ পানি দাও, পানি দাও। আকাশ যখন পানি দেয় জমিনের মধ্যে উর্বর শক্তি ফিরে আসে। জমিনবাসীরা যদি এই মাটির মতো যদি আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন অনুযায়ী যদি চলতে থাকে, এই জমিনের মধ্যে শান্তি এসে যাবে। এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক ফাটনেওয়ালা জমিনের কসম খেয়েছেন, মেঘমালা যুক্ত আকাশের কসম খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকাওলুন ফাসলুন, হক এবং বাতিলের মধ্যে কোরআন শরীফ পার্থক্য করে দিবে। ওয়া মা হুয়া বিল হাজল, কোরআন শরীফ কোনো মস্করার জিনিস না। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক বলেন কাফেররা চক্রান্ত করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, সেই সময়ও করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। কাফেররা চক্রান্ত করে, আল্লাহ পাক বলেন আমি ঢিল দেই, আমি ঢিল দেই, আমি কৌশল অবলম্বন করি, এবং আমি যখন তাদেরকে ধরব তখন আর ছাড়বো না, তখন আর ছাড়বো না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন এই মাসটা হলো কোরআন নাজিলের মাস, এই জন্য হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রমজান উপলক্ষে আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি জিনিস দান করেছেন। কয়টা জিনিস? 5টি জিনিস দান করেছেন। পূর্ববর্তী কোন উম্মতকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। উম্মতে মুহাম্মাদীকে 5টি জিনিস দেওয়া হয়েছে রমজান উপলক্ষে। নবীজি বলেন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতের পূর্বে কোন উম্মতকে এই 5টা জিনিস দেওয়া হয় নাই। 5টা বিশেষ জিনিস দেওয়া হয়েছে রমজান উপলক্ষে আমার উম্মতকে। এর মধ্যে 1 নাম্বার হলো নবীজি বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বারের থেকে প্রিয়, মিশকাম্বারের থেকে প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ। কারণ এটা হলো যে মিয়ানিয়া শেকমা শুক চেরাম জিস কেরামান কাতিবিনা কেরামান কাতিবিরা হাম খবর নিস আশকারা আরজুয়ে দেগারাস
বুলবুলারা গুফতাগুয়ে দেগারাস ই জমিরা আসমানো দেগারাস হর গুলেরা রঙ্গ বুয়ে দেগারাস। আশেক মাশুকের মাঝে কি মহব্বত আর কি ভালোবাসা, এরকম ফেরেশতারাও জানে না, আশেক আর মাশুক জানে যে আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার আশেকরা, আল্লাহ তাআলার প্রেমিকরা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসায় 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত না খাইয়া থাকে। কথা বলেন। সামনে সুন্দর পানি এবং সুন্দর খাবার, পিপাসায় বুক ফাইটা যায় কিন্তু সে পানি খায় না, ক্ষুধার তাড়নায় সে ছটফট করতে থাকে কিন্তু সে খাবার খায় না, অথচ খাবারগুলি তার সম্মুখেই থাকে। কথা বলেন না কেন? এই জন্য হলো আল্লাহ তাআলা বলেন যে বনি আদমের প্রত্যেক ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়াই দেব, কিন্তু আল্লাহ পাক বলেন যে আস-সাওমুলি ফা ইন্নাহু আজজিবিহি। আল্লাহ পাক বলেন যে বান্দা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে আর এর পুরস্কার আমি নিজের হাতে দিব, নিজের হাতে দিব। আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন সেটা আল্লাহ তাআলাই জানেন, আমাদের আর জানার প্রয়োজন নেই। আল্লাহ পাক কেমন দিবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে টঙ্গিপাড়া যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এরকম টঙ্গিপাড়া গিয়েছিলেন, যাওয়ার পর একটা ভ্যানে উঠছে, ভ্যানে উঠা এরকম সে ঘুরছে, ঘোরার পরে ভ্যানওয়ালাকে কিছু টাকা দিয়েছে। ভ্যানওয়ালা বলতেছে আমি টাকা নিব না, আপনি প্রধানমন্ত্রী, আমার ভ্যান গাড়িতে উঠছেন, এই জন্য আমার ভ্যানটা ধন্য হয়ে গেছে, আমি আর আপনার থেকে টাকা নিব না। প্রধানমন্ত্রী যখন উনি গেলেন, যখন ঢাকায় গেলেন, যাওয়ার পরে বিমান বাহিনীর এক অফিসারকে ডাকলেন, বলেন যে বিমানের মধ্যে কোনো পথ খালি আছে কিনা? বলছে হ্যাঁ পথ খালি আছে। বলেন ওই টঙ্গিপাড়ার ওই ভ্যানওয়ালাকে ডাইকা তাকে এরকম বিমান বাহিনীর চাকরি দিয়ে দাও। দুনিয়ার সামান্য প্রধানমন্ত্রী যদি ভ্যানওয়ালাকে যদি বিমান বাহিনীতে চাকরি দিতে পারে, পুরস্কার দিতে পারে, সামান্য যে 5-7 বছরের বাদশা সে যদি এমন দিতে পারে, আমার আল্লাহ তাআলা সমস্ত বাদশার বাদশা হাকামুল হাকিমিন, তিনি বলতেছেন যা সাওমুলি ওয়া আনা আজজিবিহি, বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে আমি তার উপর রাজি হয়ে যাব, আমি নিজ হাতে তাকে পুরস্কার দিব, নিজ হাতে তাকে পুরস্কার দিব। নবীজি বলেন যে খুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ বলেন আমার কাছে মেশকাম্বারের থেকে প্রিয়, মেশকাম্বারের থেকে প্রিয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তাস্তাগফিরু লাহুমুল হাইতান হাত্তা ইফতিরু, রোজাদার ব্যক্তি রোজা রাখতে থাকে, রোজাদারের জন্য আসমানের মাখলুকাত দোয়া করতে থাকে, জমিনের মাখলুকাত পর্যন্ত দোয়া করতে থাকে। নবীজি বলেন তাস্তাগফিরু লাহুমুল হাইতান হাত্তা ইফতিরু, এরকম মাছ পর্যন্ত, পানির মাছগুলি পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। এক নাম্বার হলো যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বারের থেকে প্রিয়। 2 নাম্বার হলো রোজাদারের জন্য সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে। 3 নাম্বার হলো রোজাদারের জন্য আল্লাহ পাক বেহেশত সাজাইতে থাকেন। কি সাজান বলেন? বেহেশত সাজাইতে থাকেন আল্লাহ তাআলা। নবী বলেন যে মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা কলবু বাশার, নবীজি বলেন বেহেশত কি জিনিস পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো কল্পনা, পৃথিবীর কোনো দিমাগ কল্পনা করতে পারবে না। এই বেহেশতকে আল্লাহ তাআলা রোজাদারের জন্য সাজাইতে থাকেন। যে ব্যক্তি রোজাগুলি রাখবে আল্লাহ তাআলা রোজাদারের জন্য একটা স্পেশাল জান্নাতের গেট বাবুর রাইয়ান, এই বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বেহেশতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য রোজা রোজা রোজা। নবীজি আরো বলেন যে 4 নাম্বার হলো রোজাদারের জন্য রোজাগুলি নষ্ট না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে রাখেন। এই জন্য দেখা যায় মানুষগুলি সারা বছরের তুলনায় রমজান মাসে একটু ইবাদতের দিকে বেশি আসে। কথা বলেন,
এই জন্য নবীজি বলেন যে তুসাফফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ পাক বন্দী করে ফেলেন। ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, নবী বলেন যে 5 নাম্বার হলো এই উম্মতকে দান করা হয়েছে রোজাদার ব্যক্তি এই রকমের যখন 30টা রোজা রাখে, 29টা রোজা রাখে, রোজা রাখতে 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 এমন যোগ্যতা পয়দা হয়, আল্লাহ পাকের নবী বলতেছেন মাসুম নিষ্পাপ যে বাচ্চা, সদ্য প্রসূত শিশু, মায়ের পেট থেকে যে জন্মগ্রহণ করে এমন শিশু যেমন নিষ্পাপ, ঠিক যখন যেই সমস্ত বান্দারা সুন্দরভাবে 30টা রোজা রাখে, 29টা রোজা রাখে, এই সমস্ত মানুষগুলি আল্লাহ পাক নিষ্পাপ করে দেন। আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি স্বয়ং আল্লাহ তাআলা তার উপর রোজা আমি আল্লাহ তাআলা তার উপর আমি সন্তুষ্ট হয়ে যাই, আমি নিজ হাতে তাকে পুরস্কার দিব। এই জন্য হলো রোজাদার রোজা রাখে যখন বান্দা, যখন সুন্দরভাবে রোজা রাখে, ইবাদতের মধ্যে নত হয়, তখন তার এরকম কি হয়, তার অন্তরটা নরম হয়, আল্লাহর কাছে সে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। নবী বলেন যে এরকম যখন বান্দা যখন নিজের গুনার দিকে গুনাহগুলি স্মরণ করে, যখন সে তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক তার তওবার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আই খুজদিলুসকি ইয়া ইলাহি, আই খুজদিলুসকি ইয়া ইলাহি, মান লাহু জাদুন কলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম। আই খুজদিলুসকি ইয়া ইলাহি, মান লাহু জাদুন কলিল মুখলিসুম বিশিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। আই রহিম দো জাহা হাজত রওয়া, তেরি দরবার छोड़ कर जाओ कहा, जिंदगानी सर्फ कर दम दर बाजारे तिफलगी, हिस हसीले मन न कर दम दर হায়াতে জিন্দেগি। রোজাদার বান্দা আল্লাহ পাকের ঘরে বসে বসে ইবাদতের মধ্যে যখন থাকে, তার অন্তরটা নরম হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে সে দোয়া করতে থাকে, আয় রহিম দো জাহা হাজত রওয়া, তেরি দরবার ছোড় কর যাও কাহা। আয় আল্লাহ পাক, আপনার দরবার ছেড়ে আমি কোথায় যাব, আর কোনো যাওয়ার জায়গা নাই, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন। আয় রহিম দো জাহা হাজত রওয়া, তেরি দরবার ছোড় কর যাও কাহা, জিন্দগানি সরফে কর দম दर बाजारे तिफलगी, हिस हसीले मन न कर दम दर हयाते जिंदगी। आय अल्लाह पाक जिंदगी सब शेष करे दिएছি গুনার কাজের মধ্যে, আল্লাহ পাক এখন আমি তওবা করতেছি, আল্লাহ পাক জিন্দেগানি সরফে কর দম দর বাজারে তিফলगी, हिस हसीले मन न कर दम दर हयाते जिंदगी। আল্লাহ পাক এই হায়াতের মধ্যে কোনো কিছু অর্জন করতে পারলাম না, ফাগফিরিজ জামবাল আযীম, আল্লাহ পাক আমি মহা গুনাহগার, আমার গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। এই জন্য হলো আল্লাহ পাকের নবী বলেন যে এরকমের রোজাদার ব্যক্তি যখন 30টা রোজা রাখে, তখন এরকম নিষ্পাপ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? নিষ্পাপ হয়ে যায়। এই জন্য 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। নবীজি বলেন যে রমজান মাসটা হলো সবরের মাস। কির মাস বলেন? সবরের মাস। কি রকম সবর? এই রকমের সেই রাত্র 4টার সময় খানা খাইছে, খাওয়ার পরে এরকম সকালবেলা ক্ষুধা লাগে কিন্তু সে খায় না, আবার দুপুরবেলা ক্ষুধা লাগতে থাকে সে খায় না, বিকালবেলা যখন হয়ে যায় তখন আরো ক্ষুধা লাগে কিন্তু সে খায় না, পিপাসায় বুকটা ফেটে যায় কিন্তু সে খায় না, কারণ সে সবর করে, আল্লাহর হুকুমের উপর অটল থাকে। আল্লাহ পাক বলেন এই সবরের বিনিময়ে আমি বান্দার জন্য জান্নাত রেখেছি। নবীজি বলেন যে এরকমের ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত,
নবীজি বলেন রমজান মাসটা হলো একে অপরের প্রতি দয়া করার মাস। দয়া করার মাস যে আমি এরকম ভালো তরকারি দিয়ে রোজা রাখতেছি, ভালো তরকারি দিয়ে সেহারি খাইতেছি, ভালো ভালো এরকমের জিনিস দ্বারা আমি ইফতারি করতেছি, আমার পাশে গরিব মানুষগুলি তারা ইফতার করার মতো ভালো কোনো জিনিস পায় না, সেহারি খাওয়ার মতো ভালো কোনো খাবার পায় না, আমি কি করব? তার বাড়িতে এরকম খাবার পৌঁছে দিব। নবীজি বলেন যে ওয়া শাহরুল মুমাসাত, এটা হলো কি এরকমের, এটা হলো সহমর্মিতার মাস, শাহরুল মুমাসাত, এটা সহানুভূতির মাস, একে অপরকে দয়া করবে। নবীজি বলেন যে আউয়ালু রাহমা, এই রমজান মাসের প্রথম 10 দিন সেটা রহমতের ভাগ। যেই সমস্ত বান্দারা রোজা রাখে, ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার রহমতের দ্বারা সেই ব্যক্তিরা পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হইতে থাকে। নবীজি বলেন ওয়া আওসাতুহু মাগফিরা, এই সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রমজান মাসের মধ্যভাগে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। নবীজি আরো বলেন এরকম আখিরুহু ইতকুম মিনান নার, এবং রমজানের শেষ দশকে আল্লাহ পাক জাহান্নামের উপযুক্ত হলে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির চূড়ান্ত এরকম কি করে দেন, এরকম সার্টিফিকেট দিয়ে দেন। এই জন্য রোজা, নবীজি বলেন যে রোজা একমাত্র আল্লাহর জন্য বান্দা রাখে, স্বয়ং পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, স্বয়ং পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। নবীজি বলেন এই রমজান মাসের মধ্যে 4টা কাজ বেশি করতে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 4টা কাজ। নবীজি বলেন আস্তাগফিরু ফিহি মিন আরবাইন, 4টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার কাজ হলো যার দ্বারা তোমার রব রাজি হবে, সেই কাজটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করবে। কি জিকির করবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে জিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে জিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন যে 4টা কাজ রমজান মাসে বেশি করবে। 1 নাম্বার কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। কি বললাম বলেন? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এরপরে হলো নবীজি বলেন যে দ্বিতীয় কাজটা হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। বেশি বেশি কি পড়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ পাক আমি তওবা করলাম, আমি গুনাহ থেকে ফিরে আসলাম, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না, আস্তাগফিরুল্লাহ, 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 আমি গুনাহ থেকে তওবা করলাম, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক আমি তোমার নিকট ফিরে আসলাম, আমি আর গুনাহ করব না। আয় রহিম দো জাহাঁ হাজত রওয়া, তেরি দরবার ছোড় কর যাও কাহা, সকল দা রোজা হইতে মৌলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কথা বলেন। বেশি বেশি কি করে ইস্তেগফার পড়া। রমজান মাসের প্রথম কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। দ্বিতীয় নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন আরো দুইটা কাজ, যেই দুইটা কাজ তোমার জন্য জরুরি, সেই দুইটা কাজ হলো বেশি বেশি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাবা। কারণ জাহান্নাম থেকে আল্লাহ পাক প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক আমাকেও ওই মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাকেও রাখেন। বেশি বেশি কি করা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া, 2 নাম্বার ইস্তিগফার করা, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বেশি পড়া। 4 নাম্বার হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহ পাক আমি তোমার কাছে জান্নাত চাই। কি চাই বলেন? নবীজি বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়া, বেশি বেশি কি করা, জান্নাতের প্রার্থনা করা। এই 4টা কাজ রমজান মাসে বেশি করা। কয়টা কাজ বলেন? 4টা কাজ বেশি বেশি করা। এই জন্য হলো এরকম হলো বেশি বেশি রমজান মাসে কোরআন শরীফ পড়া। কারণ হলো কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে। আমি নিজে কোরআন না পড়তে পারি, আমি আমার মসজিদে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর এই সূরাটা আমাকে পড়াই দেন, এই সূরাটা আমাকে পড়াই দেন। বেশি বেশি যখন আমি আল্লাহর জন্য যখন নত হব, আল্লাহ পাক আমাকে কি করবেন, আমার সম্মান বাড়িয়ে দেবেন। আর ছেলে সন্তান মেয়ে সন্তান সকলকে দিনী শিক্ষার জন্য মাদ্রাসাগুলিতে ভর্তি করে দেওয়া, বলেন ভর্তি করে দেওয়া করবে, তার সন্তান দিগকে কোরআন পড়াইবে। ওই সমস্ত পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে দিবেন, নূরের তাজ পরিয়ে দিবেন। ওই সমস্ত পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন যারা তাদের অধীনস্থ মানুষদেরকে কি করবেন, কোরআন পড়াইবে। কথা বলেন? এই জন্য হলো যে আমি বলি মুরব্বীরা এরকমের কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে কিছু মানুষকে দেখবে মুকুট পরা, মাথায় স্বর্ণের মুকুট পরা, এরকম স্বর্ণের সিংহাসনের উপর বসা। হাসরের ময়দানে মানুষ বলবে এই মানুষগুলি কারা? তখন বলবে এই সমস্ত মানুষগুলি হলো তাদের সন্তান দিগকে কোরআন শিখিয়েছে, তাদের সন্তান দিগকে। আলেমেরি মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে করবে তারা তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তাহারা। কথা বলেন? হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তাহারা। এই জন্য সন্তান দিগকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আলেমেরি মা বাবা তাহারা। এই জগতে সবার ঊর্ধ্বে আলেমেরি মান, এই ইলমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই জগতে সবার ঊর্ধ্বে ইলমেরই মান, এই ইলমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। কথা বলেন? এই জগতে যাদের দিলে দিনী ইলম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। এই জন্য হলো নবীজি আরো বলেন ইদা ইজতামাল আলিমুল আবিদু আলা সিরাতি কিলা লিল আবিদি উদখুলিল জান্নাতা ওয়া তানঈম বিইবাদাতিক ওয়া কিলা লিল আলিমি কিফ হুনা ফাশফা লিমান শিতা। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে যখন সাধারণ ইবাদতকারীরা আর আলেমরা একত্রিত হবে, তখন ইবাদতকারীদেরকে ফেরেশতারা বলবে আপনারা বেহেশতের মধ্যে ঢুকে যান, বেহেশতের মধ্যে ঢুকে যান, বেহেশতের নাজ নিয়ামত ভোগ করতে থাকেন। আর যদি আমাদের বংশের মধ্যে যদি কোন আলেম বানাইতে পারি, এই আলেমকে বলা হবে কিফহুনা, আলেম সাহেব এখানে একটু দাঁড়ান, আপনি একা বেহেশতে যাইলে হবে না,
আপনার সাথে যারা মহব্বত ছিল, যাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেই মানুষগুলো আজকে বিপদে পড়ে গিয়েছে। এদের জন্য একটু সুপারিশ করেন এবং আল্লাহর বেহেশতের মধ্যে ঢুকাইতে থাকেন। নবীজি বলেন আলেমকে বলা হবে কিফ হুনা, আপনি দাঁড়ান, ফাশফা আলিমান শিইতা, যার জন্য খুশি আপনি তার জন্য সুপারিশ করতে থাকেন এবং আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতে থাকেন। এই জন্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান, যদি পারো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান। আজানটা পরে দেন, 10 মিনিট পরে দিয়ে দেন, আজান পরে হয়ে যাবে নামাজ, আমি ছেড়ে দেব না। তাহলে হলো যে এই রকমের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনু আলিমান আও মুতাআল্লিমান, যদি পারো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি না পারো তাহলে আলেমদের থেকে তুমি শিখো, আলেমদের থেকে তুমি শিখো। তুমি আলেম হবে না, আলেমদের থেকে শিখবে না। আও মুঈনান লাহু, আলেমদের সাথে আলেমদের ইলমে দ্বীনের তুমি সাহায্য করো। আও মুহিব্বান লাহু, অথবা তুমি আলেমদের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। তাহলে 1 নাম্বার তুমি আলেম হও, নবী বলেন। যদি আলেম না হতে পারো তাহলে আলেমদের থেকে শিখো। কথা বলেন, আলেমদের থেকে শিখো। এখন আমরা বলি আমরা কি কম জানি, যাবো কেন? সব কিছু জানে কিন্তু আলেমদের কাছে আসবে না, আলেমদের কাছে আসবে না। আলেমরা হলো এই জমানার মধ্যে নবীর ওয়ারিস, নবী নেই কিন্তু নবীর স্থানে কারা আছে বলেন? কারা? আলেমরা আছে। এই জন্য বলেন যে আও মুতাআল্লিমান, তুমি আলেমদের থেকে কিছু শিখো। আও মুহিব্বান লাহু, আলেমদের সাথে মহব্বত রাখো। ওয়ালা তাকুনু খামেসা, নবীজি বলেন যে আলেম হবে না, আলেমদের সাথে মহব্বত রাখবে না, আলেমদের থেকে কিছু শিখবে না, ইলমে দ্বীনের সাহায্য করবে না, তুমি পঞ্চম ব্যক্তি হয়ো না, আলেমদের থেকে দূরে দূরে থাইকো না, ফাতহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। এই জন্য দেখবেন যে বিদাতিরা, কারা বলেন? বিদাতিরা, যেই সমস্ত এলাকায় আলেম নাই, কে নাই? মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই, ওই সমস্ত এলাকাগুলির মধ্যে শিরকের কারখানা। কথা বলেন, শিরকের কারখানা। এই জন্য নবীজি বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তাদের সাথে তোমাদের যখন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন তোমরা কি হয়ে যাবা? ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই জন্য হলো রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। বেশি বেশি কোরআন পড়া, নিজেরা কোরআন শিখবো। আর যদি শিখতে যদি না পারি তাহলে কি করবে? এরকম আলেমদের সাথে থাকবো, যেই সূরা কালামগুলি জানি এইগুলি আরো ঝালাই করে নেব। এরপর নিজেদের ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিব, মাদ্রাসায় ভর্তি করে দিব। এরকম এই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে এই ছেলে মেয়েগুলির ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হে বান্দারা, রমজান মাসে বেশি বেশি জিকির করবে। কারণ হলো লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য বস্তু আছে, কিন্তু অন্তরটা ময়লা হয়ে যায়, অন্তরটা ময়লা হয়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর জিকির। 2 নাম্বার কি বলেন? আল্লাহর জিকির। বেশি বেশি জিকির করা, বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, আল্লাহ আল্লাহ মিকুনাদ আর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজার হাজার। ও যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। ও যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, তার প্রেমেতে আশেক হয়ে পাগল হয়েছে কেউ, তার নামেরই করছে জিকির আমরা সবাই মিলে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ।
এই জন্য হলো বেশি বেশি জিকির করা। কি করা? বেশি বেশি জিকির করা। এরকম হলো বেশি বেশি জিকির করলে মানুষের কলব পরিষ্কার হয়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, যেই সমস্ত মানুষগুলি বেশি বেশি জিকির করে। কথা বলেন, বেশি বেশি জিকির করে। এরকমের জিকিরের দ্বারা মানুষ আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা হয়ে যায়। রমজান শরীফ আসতেছে, কোরআন শরীফ বেশি পড়ব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। নবীজি বলেন, যখন বান্দা যখন জমিনের মধ্যে বসে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে, এরকম আল্লাহ পাকের আরশের সামনে একটা খুঁটি আছে, খুঁটিটা কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন যে, ইয়া সুকুন লিমাযা তাতাহাররাকু, হে সুকুন তুমি কাঁপতেছো কেন? তখন ওই সুতুন থেকে জবাব আসে যে, আল্লাহ পাক এরকম বিদ্যানন্দী গ্রামের, এরকম বিদ্যানন্দী বাজারের কাছে, হরিদাসদি বাজারের কাছে, এরকমের হোসেনপুর বাজারের কাছে এক বান্দা তোমার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, তার গুনাহগুলি মাফ হয় নাই। তখন আল্লাহ পাক বলেন যে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য হলো বেশি বেশি কি করা? বলেন, বেশি বেশি জিকির করা। আর একটা কথা বলছিলাম, নবীজি কি করছেন? বলছেন যে রমজান মাসে বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। কি করা? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, বেশি বেশি কি করা? এরকমের কি করা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা এবং বেশি বেশি জান্নাতের প্রার্থনা করা। কয়টা কাজ বলেন? 4টা কাজ রমজান মাসে বেশি করা। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি বান্দার জন্য কি করব? আমি আমার বান্দার জন্য আমি নিজেই পুরস্কার দিব, নিজের হাতে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য হলো রমজান মাস আর 2টা দিন পরেই শুরু হবে, 2-3 দিন পরেই শুরু হবে রমজান মাস। সবাই এরকমের 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন যে এরকম মান কামা ফি রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা তারাবির নামাজ পড়ে, কি পড়ে বলেন? তারাবির নামাজ পড়ে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহ পাক তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য হলো ইজমা দ্বারা প্রমাণ, সমস্ত সাহাবাদের ঐক্যমত সিদ্ধান্ত দ্বারা প্রমাণ, তারাবি হলো 20 রাকাত। কয় রাকাত বলেন? 20 রাকাত। আর আজকে আমাদের কিছু মানুষ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজটা লাগাইতেছে তারাবির নামাজের সাথে। কি নামাজের সাথে? এখন তারা 8 রাকাত নামাজ পড়ে বাইরে যায়। তারাবির নামাজ সম্পর্কে 3টা হাদিস আছে। কয়টা বলেন? 20 রাকাতের হাদিস আছে, আবার 12 রাকাতের হাদিস আছে, 8 রাকাতের হাদিস আছে। আমাদের আমলটা হলো, আমরা যদি 20 রাকাত পড়ি, 20 রাকাতের পড়ার মধ্যে আমাদের 8 রাকাতের হাদিসের উপর আমল হয়, কারণ 8 রাকাত বাদ দিয়ে তো 20 রাকাত পড়া যায় না। কথা বলেন? এরপরে 12 রাকাতের উপর আমাদের আমল হয়ে যায়, এরপর 20 রাকাতের হাদিসের উপর আমাদের আমল হয়ে যায়, কারণ 8 বাদ দিলে 12 হয় না, 12 বাদ দিলে 20 হয় না। আর যদি কি করা হয়, এরকম আমাদের 20 রাকাত পড়া হয়, 8-এর উপর আমল করা হয়, 12-এর উপর আমল করা হয়, 20-এর উপর আমল করা হয়। এই জন্য আমাদের তারাবি দ্বারা 3টা হাদিসের উপর আমল করা হয়ে যায়। কথা বলেন? এই জন্য হলো যে তারাবি 20 রাকাত পড়া, এই তারাবির নামাজ বিশ্বাসের সাথে, ঈমানের সাথে যারা পড়বে, আল্লাহ পাক তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য শুধুমাত্র প্রথম সপ্তাহ পড়ব, পড়ার পরে বাস, পরে আর পড়বো না। আবার 27 তারিখ, 28, 29 তারিখ মাঝে ব্যাট দিব। কথা বলেন না কেন? না, এরকম করব না। কারণ হলো যে এরকম শুরু থেকে শেষ পর্যন্ত করলে এই আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। আর রমজান মাসের যখন শেষ হয়ে যাবে, তখন এই রকমের ফেরেশতা ঘোষণা করবে, হে মুসল্লিরা, তোমরা এরকম কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমরা বাড়িতে যাও, তোমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ শিশু পৃথিবীতে আসে, রমজান মাসের সুন্দরভাবে রোজা তারাবি পালনকারী বান্দা এরকম নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে ঈদগাহ থেকে সে বাড়িতে প্রত্যাবর্তন করে। এই জন্য রমজানের পবিত্রতা আদায় করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।